১৯২৯ সালের ৩রা মে ব্রিটিশাধীন ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন জাহানারা ইমাম। ছোটবেলা থেকেই সাহিত্য এবং শিক্ষার প্রতি তাঁর অসীম আগ্রহ ছিল। রংপুরের কারমাইকেল কলেজ থেকে পড়াশোনার পর ১৯৪৫ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত লেডি ব্র্যাবোর্ন কলেজ থেকে স্নাতক হন। এরপর তিনি একজন শিক্ষিকা, লেখিকা এবং একজন সাংস্কৃতিক কর্মী হয়ে ওঠেন। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ১৯৬৪ সালে স্কলারশিপ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সান দিয়েগো ইউনিভার্সিটি থেকে তিনি উচ্চ বিদ্যা লাভ করেন। কিন্তু নিয়তির পরিকল্পনা ছিল তাঁর জন্য আরও অনেক বড় এবং অনেক বেদনাদায়ক কিছু উপহার দেওয়া। ১৯৭১ সালে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়, তখন জাহানারার পরিবার সংগ্রামে জড়িয়ে পড়ে গভীরভাবে। তাঁর ছেলে শফি ইমাম রুমি, যে ছিল একজন মেধাবী এবং প্রতিভাবান যুবক, মুক্তি বিপ্লবের সেই গেরিলা প্রতিরোধ বাহিনীতে সে যোগ দেয়। কিন্তু যুদ্ধ শীঘ্রই তাঁর পরিবারকে অসহনীয় যন্ত্রণা দিয়ে আঘাত করে। ১৯৭১ সালের আগস্ট মাসে পাকিস্তানি সেনাবাহিনী রুমিকে গ্রেপ্তার করে এবং তাকে অন্যান্য যুদ্ধবন্দীদের সাথে নিয়ে চলে যায় সুদূর পশ্চিম পাকিস্তানে। রুমি আর কখনো ফিরে আসেনি, এমনকি আজ পর্যন্ত তার মৃতদেহও কখনো পাওয়া যায়নি। সেই মুহূর্তটি জাহানারা ইমামকে চিরতরে বদলে দেয়। তিনি সেই যুদ্ধে তাঁর প্রিয় পুত্রকে হারিয়েছিলেন, কিন্তু তিনি ভেঙে পড়েননি, চুপ থাকতে রাজি হননি। জাহানারা তাঁর পুত্রবিয়োগের দুঃখে জর্জরিত হওয়ার পরিবর্তে সেটাকে ক্ষমতায় রূপান্তরিত করেছিলেন। যুদ্ধের সময় তিনি সেই যন্ত্রণাকাতর হৃদয়ে একটি ডায়েরি লিখে ফেলেন, যা পরে ৭১-এর দিনগুলি নামে প্রকাশিত হয়েছিল। এই বইটি ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সবচেয়ে শক্তিশালী বিবরণমূলক গ্রন্থগুলোর মধ্যে একটি, যা আবেগে পরিপূর্ণ এবং নির্মমভাবে সত্য। ফলে তাঁর কলমের আঁচড়ে উত্তাল হয়ে ওঠে বৃহৎ বরিশাল থেকে রংপুর, রাজশাহী থেকে চিটাগং। পরবর্তীকালে তাঁর লেখনীর মাধ্যমে সারা বিশ্বের মানুষ একজন শোকাহত মায়ের চোখ দিয়ে দেখেছিল ৭১-এর সেই ভয়াবহ যুদ্ধের মর্মান্তিক বিবরণ। কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পরও তাঁর লড়াই শেষ হয়নি। ১৯৮০ দশকের শেষের দিকে তিনি আরেকটি ঐতিহাসিক মিশন গ্রহণ করেন, যেখানে ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় নিয়ে আসা ছিল